তো এবার বিশ্বাস হলো ঘটনাগুলো যে সত্যি অলৌকিক? হ্যাঁ, কিন্তু সরি, আসলে আমার বিড়ালটা অসুস্থ, তো ভেটের কল এসেছে হয়তো। এক্সকিউজ মি। শিওর শিওর স্যার। হ্যালো সুজন, কিছু পেলে? স্যার, ডাব্লিউডিতে খালিদ মহিউদ্দিন নামে কোনো সাংবাদিক নেই। আইডি কার্ডটা ফেক। তবে পাখি ফাঁদে পা দিয়েছে। মানে? সুজন, প্রত্যেক সিরিয়াল কিলারের একটা মোটিভ থাকে। তারা মার্ডারের মাধ্যমে কিছু একটা বলতে চায়। তাই প্রত্যেক সিরিয়াল কিলার ক্রাইম সিনে তার সিগনেচার রেখে যায়। এই কেসগুলোতেও তার ব্যতিক্রম হয়নি। খুনি প্রত্যেক ক্রাইম সিনে তার সিগনেচার রেখে গেছে, একটা মিউজিক বক্স। আমি ইচ্ছে করে আমার বইয়ে এই মিউজিক বক্স নিয়ে কিছু লিখিনি। আমার ধারণা ছিল আমি যদি খুনের ক্রেডিট আসল খুনিকে না দিয়ে ঘটনাগুলোকে অলৌকিক বলে ব্যাখ্যা করি, তাহলে খুনি তার খুনের ক্রেডিট ক্লেম করতে একসময় নিজেই কোনো ভুল করে বসবে। এক্স্যাক্টলি। ওকে স্যার, আমি যত দ্রুত সম্ভব টিম পাঠাচ্ছি আপনার বাসায়। আপনি প্লিজ সেফ থাকবেন। রাখছি তাহলে। আপনি এই টিউনটা কিভাবে চেনেন? আপনার গল্পগুলো আপনি একটা কমন ব্যাপার স্কিপ করে গেছেন স্যার। কি সেটা? আপনি লিড ইনভেস্টিগেটর, আপনি জানেন না? আচ্ছা, তাহলে আমি আপনাকে একটা গল্প শোনাই। ওই দেখ, চল মামা, চল চল। কি ভাই, এত রাইতে এনে কি সুইসাইড করবার লাগছেন নি? আলাই বুবান কি? এই যে ভাই, এদিক এদিক। কি এলাকায় নতুন? এলাকার ভাই ব্রাদার করে সালাম দিতে হয় জানেন না? মামা, আলাই পাগল ছাগল নাকি? কোনো কথাবার্তা কয় না? পাগলামি বাড়ি করতেছে আমরা। ওই যা আছে বাইর কর, তাহলে তিমু ছুরি ঢুকা। পারবি না? পারম না কেন? তোর মনে হয় আমি আগে খুন করি নাই? পারবি না কারণ আমি অমর। ফাইসলামে ওই মার হালার কি ভয় পাইছিস? ছুরি তো ফালাই দিছিস বুড়ি গল্পে, এখন এমনি মারবি আমার? খারাপ। তুই কেডা আশা করে কত? আমি আমি এক অভিশপ্ত পথিক। আমি বেবিলনের ধ্বংস দেখছি, যীশু খ্রিস্টের জন্ম দেখছি, আমি বহু সভ্যতার পতন দেখছি। আমার আমার এই অভিশাপের কারণে সৃষ্টির শেষ পর্যন্ত আমি পৃথিবীর বুকে হেঁটে যাব। মৃত্যুর স্বাদ আমি পাবো না, এটাই আমার অভিশাপ। লোকে আমাকে অনেক নামেই ডাকে। কেউ কার্টোফালাস, কেউ সেন্ট চার্মেন, কেউ রাসপুতিন, আবার কেউ বা লোকি। হালাই যদি পুরো কবি রিপ কোনটা রিপন ভিডিও? আরে না, ওই যে কি জানি নাম, প্রবল রিপন। ঠিক আছে, একটা গেম খেলা যাক। খেলার দুইটা শর্ত। শর্ত এক, তোদের মধ্যে যে আমারে 3 বারে মারতে পারবি সে 20 কোটি টাকা পাবি। হ্যাঁ, 20 কোটি।
মামা, আমার কোনো খাপলা মনে হইতেছে না। বাদ দে, যা পাই হালার কাছে নিয়ে যাই গা। আরে তোর কি এর ঝামেলা বেটা, আমি চা পাতির আছে ঠিক আছে, কি এর 3 চান্স, এই হালারে আমি 1 চান্সে মেরে নেব। 2 নাম্বার শর্ত কি? 3 চান্সে আমারে মারতে না পারলে আমি তোদের মেরে ফেলবো। আমার মনে হয় হালায় পুলিশের লোক। আরে চুপ থাক, তুই মারবি না আমি? আচ্ছা যা, এটারে আমি মারি। মর হালা। যে ওষুধতে ফেলাইছি, পাসনের কোনো চান্স নেই। তয় মামা, তুই কি টেকাটা কেমনে পা মুছে গেলাম না যে? হায় হায়, আম করতো আমও গেল, সালাও গেল। 1916 সালে রাশিয়ায় আমারে 2 বার গুলি কইরা হাত পা বাইধা নিবা নদীতে ফেলায় দেয়, তারপরেও মারতে পারে নাই। আর তোরা এত সহজ ভাবছিলি? মামা, হালার শরীরে তো 1 ফোঁটা পানিও লাগে নাই, হালার শ্যানা সাজতেছে না। খারাপ, দেখ কি করি। তোরা কেউ মারতে পারতো না, না? তুই অমর মর। বললাম না আমি অমর। কি লকি ভাই, কোনো শেষ ইচ্ছা? Noska Slam, Iska Hamslam. মনে আছে 2007 আমার প্রথম অলৌকিক কেস। প্রতিটা অলৌকিক ক্রাইম সিনেই একটা করে মিউজিক বক্স পাওয়া যায়, যেখানে এই টিউনটা বাজে যেটা আপনি পিয়ানোতে বাজাচ্ছিলেন। এই সেই কমন ব্যাপার? হ্যাঁ আবার না। মানে মানে আসল খুনি ক্রাইম সিনগুলোয় এই মিউজিক বক্সগুলো রেখে আপনাদের ইনভেস্টিগেশনকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করেছেন, আর আনফর্চুনেটলি সে সফলও হয়েছে। মানে এক্স্যাক্টলি কি বলতে চাচ্ছেন আপনি? মানে আপনারা এই কেসগুলোয় আরও একটা কমন ব্যাপার মিস করে গেছেন। এই সো কল্ড অলৌকিক কেসগুলোর ভিকটিমদের প্রত্যেকের নাম মহানগর পুলিশের রেকর্ডে এন্ট্রি করা আছে। প্রীতম নিখোঁজ হওয়ার 12 ঘন্টা আগে আননোন নাম্বারটা পুলিশে রিপোর্ট করে। যখন রাফসানরা একাই গ্রামে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, তখন তাদের গাইড ফরিদ চাচাও পুলিশে কল করে। এভাবে প্রতিটা কেস রিপোর্ট হওয়ার 48 ঘন্টা পেরোনোর আগেই মানুষগুলো নিখোঁজ হয়ে যায়। সো আমি 90% শিওর খুনি মহানগর পুলিশের ডেটাবেস থেকেই ভিকটিমদের টার্গেট করছে। এই খুনি হতে পারে কোনো দক্ষ হ্যাকার কিংবা মহানগর পুলিশেরই কেউ যার কাছে ডেটাবেস অ্যাক্সেস আছে। আসল খুনিকে বের করতে হলে সৎ আর হায়ার অথরিটিতে কানেকশন আছে এমন কারোর প্রয়োজন ছিল। সেই জন্যই ছদ্মবেশে আপনার কাছে আসা। সরি স্যার, আমি খালেদ নই, আমার নাম শামস, প্রাইভেট ইনভেস্টিগেটর। ওয়াও শামস, যদি আপনার থিওরি সঠিক হয়, আপনি হয়তো ডিবির ইতিহাসে সবচেয়ে বড় কেস সলভ করে ফেলেছেন। বাট ইউ আর রাইট, আমরা আপাতত ভেতরের কাউকে বিশ্বাস করতে পারবো না। তবে আমি একজনকে চিনি যে আমাদের হেল্প করতে পারে। আমি রেডি হয়ে আসছি, তুমি বসো। থ্যাংক ইউ সো মাচ স্যার। নো থ্যাংক ইউ শামস, গ্রেট জব। তুমি কিছু খেয়ে নাও, বরং ঢাকার উদ্দেশ্যে বের হবো আমরা এখনই। না না স্যার, আমার জন্য কোনো ঝামেলা করা দরকার নেই। রাস্তায় কিছু একটা খেয়ে নিব না হয়। আপাতত আপনার বাগানের আপেলটা ট্রাই করি।
আচ্ছা ঠিক আছে। মানুষের প্রথম ভুল ছিল ইবলিশের প্ররোচনায় এই নিষিদ্ধ ফল খাওয়া। তুমিও সেই ভুল করলে। থ্যালিয়াম স্বাদহীন, গন্ধহীন। যে খাবে সে কোনোভাবেই অস্বাভাবিক কিছু সন্দেহ করবে না। তবে খাওয়ার কিছুক্ষণ পরেই শ্বাস বন্ধ হয়ে আসতে থাকবে। ততক্ষণে অবশ্য আর কিছু করার থাকবে না। ধীরে ধীরে শরীরটাও নিস্তেজ হয়ে আসবে। থাক সেসব কথা, আমি বরং তোমাকে একটা শেষ গল্প শোনাই। এই গল্পটা একটা ছোট্ট গ্রামের ছোট্ট একটা ছেলের। ছেলেটার বয়স যখন 15 বছর, তখন বাবা দ্বিতীয় বিয়ে করে। এরপর থেকে বাবার আচরণ পরিবর্তন হয়ে যেতে থাকে। মাকে প্রচন্ড মারতো, আর ছোট ছোট ব্যাপারে গালাগালি তো আছেই। এসব সহ্য করতে না পেরে মাকে নিয়ে গাজীপুর চলে আসে ছেলেটা। মা গার্মেন্টসে কাজ করত, ছেলে ছোটখাটো গল্প উপন্যাসের বই লিখত। বাবার অত্যাচার থেকে দূরে এসে ভালোই চলছিল জীবন। তবে সেই সুখ আর বেশি দিন সয় না। বছর দুয়েক গড়াতেই মার ক্যান্সার ধরা পড়ে। এই পৃথিবীতে মা ছাড়া ছেলেটার আর কেউ ছিল না। মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে পাগলের মতো প্রত্যেকটা পাবলিকেশনে, প্রত্যেকটা প্রডিউসারের কাছে হাত জোর করে ছেলেটা। স্যার, আমার গল্পটা একটু রাখুন, আমার খুব টাকার দরকার স্যার, প্লিজ স্যার, একটাবার পড়ে দেখেন গল্পটা, প্লিজ স্যার। কেউ পাবলিশ করেনি তার গল্প। ছেলেটার মা যেদিন মারা যায়, তার হাত ধরে বলেছিল, বাবারে হতাশ হোস না, গল্প লেখা না, গল্প বানানো শিখ। দেখবি একদিন তোর গল্প সারা দুনিয়া পড়বে। সেদিনের পর থেকে চঞ্চল সেন আর গল্প লিখে না, গল্প বানাতে শুরু করে। চিন্তা করো না শামস, তোমার গল্পটা আমি খুব ভালোভাবেই বানাবো।